এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই ভালো করে কাটাও। সকাল থেকে অনেক কিছু প্ল্যান হয়েছে, মোটামুটি 2 সপ্তাহ আগের থেকে প্ল্যানিং ছিল। আজকে আমরা সবাই একসাথে ঘুরতে যাব বাইরে, সব কিছু ঠিকঠাক ছিল ফ্রেন্ডদের সাথে। তারপর অ্যাজ ইউজুয়াল সব কিছু ক্যান্সেল হয়ে গেছে। আর আপাতত কোনো কিছু প্ল্যানিং নেই। তো আমি কি করলাম, ঝটপট ছাদে গেলাম, আর ছাদে গিয়ে আমাদের বাড়িতে যে পতাকাটা অ্যাকচুয়ালি লাগানো হয় সেটা লাগিয়ে দিয়েছি। চলো তোমাদের সাথে শেয়ার করি। সকাল সকাল স্নান করে রেডি শেডি হয়ে পুরো প্ল্যানিং ক্যান্সেল হয়ে গেছে। তো যাই হোক, চলো ছাদে আমি যে পতাকাটা উঠিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, ছাদে তো প্রচুর গরম, আমি নিচে চলে এলাম। আর চলো আজকে ব্লগটা কন্টিনিউ দেখো। দেখা যাক আজ সারাদিন কি করি না করি, চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। তো চলো। তো এই তো আমি এখন রেডি হয়ে গেছি, আর হঠাৎ করে আমার আর ভাইয়ের একটু প্ল্যানিং হয়েছে, আমরা একটু ঘুরতে বেরোবো হয়ে গেছি, আর অলরেডি বেরিয়েও গেছি। ভাই ওদিকে স্কুটিটা বের করলো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাওয়ার পথে হঠাৎ করে খুব বৃষ্টি চলে এলো, আর আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গেলাম, কারণ ওখানে দাঁড়ানোর মতো আর কোনো জায়গা ছিল না, তাই এখানেই দাঁড়ালাম। আর এই জায়গাটার নাম হচ্ছে দাঁতপুর, আর দাঁতপুর পেট্রোল পাম্পে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমরা এসেছি পলাশীর মনুমেন্ট দেখতে। অ্যাকচুয়ালি অনেক দিন থেকে আমাদের ইচ্ছে ছিল, অনেক ছোটোবেলায় পাপার সাথে একবার এসেছিলাম, তবে খুব বেশি মনে নেই। আর আমাদের মুর্শিদাবাদে যখন একটা এরকমই হিস্টোরিক্যাল প্লেস আছে, কেন সেটাকে না দেখে থেকে যাব। তাই বাড়ির খুব কাছে পলাশী, আর ভাইয়ের আমি এই 15ই আগস্ট একটা সুন্দর দিনে 2 ভাই বোনে বেরিয়ে পড়লাম মনুমেন্ট দেখার উদ্দেশ্যে। আর এই যে চলে এসেছি মনুমেন্ট দেখতে। খুব বেশি কিছু হয়তো ওখানে নেই, তবে আমার মায়ের মতোই একটু হিস্টোরিক্যাল প্লেসের দিকে নজরটা বেশি, টানটা বেশি। তো সেই জন্যেই চলে এলাম পলাশীর মনুমেন্ট দেখতে। অনেকেরই মনে হতে পারে যে জায়গাটার কী এমন আছে, তবে আমার মনে হয় যারা হিস্টোরিক্যাল প্লেস দেখতে পছন্দ করে তাদের জন্য হিস্ট্রির যে কোনো জিনিস দেখতে ভালো লাগবে, তেমনটা আমারও খুব ভালো লাগছে। আর তোমাদের সাথে শেয়ার করলাম, যারা এখনও পর্যন্ত মুর্শিদাবাদে থেকেও পলাশীর মনুমেন্ট দেখোনি, প্লিজ 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 তোমরা ভিজিট করে যাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। অনেকদিন 2 ভাই বোনের সময় করে বেরোনো হয় না। অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ থেকে ফেরার পরে সেভাবে ভাইয়ের সাথে কোথাও যাওয়াই হয়ে ওঠে না, তাই ভাইয়ের আবদারেই মনুমেন্টে গেছিলাম। তাই ভাই বললো যে চলো কোথাও একটু খাওয়া দাওয়া করি, অনেক দিন পর যেহেতু বেরিয়েছি একটু খাওয়া দাওয়া তো বানতা হ্যাঁ। তো ছোট ভাই যখন বড় আপুর কাছে কিছু আবদার করে, সেটাকে আর না মিটিয়ে পারা যায়, আর তাই বেরিয়ে পড়লাম একটু খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। আজকে আমরা চলে এসেছি অনেক দিনে আমাদের 2 ভাই বোনের ইচ্ছে এক্সপ্রেস ধাবাতে।
অ্যাকচুয়ালি ধাবাটার নাম বেশ কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় ভালোই দেখছিলাম আমরা দুই ভাই বোনে, তো আমাদের ইচ্ছেও ছিল যে এখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব। তো পলাশে আসার জন্য আজকে চলে এলাম এই ধাবাতে। খুব বেশি কিছু অর্ডার করিনি, নর্মাল ফ্রাইড রাইস আর ওদিকে ছিল চিকেন দো পেঁয়াজা আর ছিল সাথে কোল্ড ড্রিঙ্কস। তবে চিকেন দো পেঁয়াজাটা খেতে অসাধারণ ছিল। কোয়ান্টিটি নিয়ে তো কোনো কথাই হবে না, যা দিয়েছিল আমরা দুজনেই খেয়ে শেষ করতে পারিনি। গিয়ে ওখানকার একজন দাদা, ওখানকার স্টাফ, উনি আমাদেরকে সাজেস্ট করেছেন যে এরপরে যখন এখানে আসবেন তখন এখানকার হান্ডি চিকেনটা অবশ্যই ট্রাই করবেন। টাইম আবারও এই ধাবাতে আমরা ওই হান্ডি চিকেন ট্রাই করার জন্য অবশ্যই যাব এবং কেমন হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার না বিভিন্ন রকমের রেস্টুরেন্টে বিভিন্ন রকমের ফুড ট্রাই করতে খুব ভালো লাগে। হয়তো আগে কখনো আমি ইউটিউবে এইভাবে শেয়ার করিনি, তবে নেক্সট টাইম থেকে আমি এগুলো শেয়ার করার চেষ্টা করব যে কোন রেস্টুরেন্টের কেমন ফুড বা কেমন কি রেঞ্জ আছে বা কেমন ওখানকার বিহেভিয়ার, সমস্ত কিছু ডিটেলস আমি দেওয়ার চেষ্টা করব। তবে এই এক্সপ্রেস ধাবার এক্সপিরিয়েন্স আমার জন্য খুব ভালো ছিল, আমার খুব ভালো লেগেছে। আজকের ঘোরাঘুরির পর্ব এখানেই শেষ। এখন আমরা পলাশী ক্রস করে রেজিনগরের দিকে যাচ্ছি। আর আমার ব্লগগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো চলো আবারও নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আপাতত টাটা।